হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তাই চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আমি বানাবো মাটির চেয়ার, টেবিল, বই, টেবিল ল্যাম্প। তাই দেখো, প্রথমেই আমি একটু মাটি নিয়ে রিং তৈরি করে নিয়েছি। এরপর 4 ভাগে সমানভাবে কেটে নেব। এরপর আবারও মাটির রিং তৈরি করে এর থেকে ছোট সাইজের 4টি পা করে নেব। এরপর এগুলিকে ভালো করে মসৃণ করে নেব। আর দেখো, অনেকটা মাটি নিয়ে নিয়েছি। এরপরে আমি বেলনার সাহায্যে মাটিটা বেলে নিয়েছি। এরপর আমি কম্পাসের সাহায্যে মাটিটা 4 কোণা মতন কেটে নেব। এরপর এটিকে ভালো করে মসৃণ করে নিয়েছি। আর আমি তো তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে আমার এক্সাম চলছে, তার জন্য আমি এখন ভিডিও দিতে পারছি না। তার জন্য কিন্তু সরি। আর কদিন পর থেকে আমি আবার কন্টিনিউ ভিডিও দেব এবং লাইভেও আসবো তোমাদের সাথে গল্প করতে। এরপর দেখো, আমি টেবিলটি বানিয়ে নেব এবং টেবিলের পাগুলি ভালোভাবে অ্যাটাচ করে দেব। আর অল্প মাটি নিয়ে ভালোভাবে অ্যাটাচ করে দেব। এভাবে আমি 4টি পায়েই করব। এরপর আমি যে চেয়ারটা বানাবো তার পাগুলো ভালোভাবে অ্যাটাচ করে দেব একইভাবে। এরপর আমি বইগুলো বানিয়ে নেব। প্রথমে বানাবো একটা খোলা বই, অর্থাৎ এইটি দেখে মনে হবে বইটি খোলা আছে এবং কেউ পড়ছে। তাই দেখো, এটির মাঝে আমি একটু এই টুলসের সাহায্যে দাগ কেটে নিয়েছি। এরপর সাইড থেকে মাটিগুলো একটু কেটে নেব এবং পেছনে আমি একটু উঁচু মাটি দিয়ে দিয়েছি, যাতে বইটা একটু উঁচু মতো হয়। এরপর এটিকে ভালো করে মসৃণ করে নিয়েছি। এরপর আমি আরো 3টে বই বানিয়ে নেব, যেগুলো টেবিলের উপর থাকবে। বইগুলো যেহেতু একইভাবে বানাবো, তাই আমি একটি বানানোর প্রসেস দেখালাম, বাকিগুলো তোমরা বুঝে নেবে। আর দেখো, আমার চেয়ার, টেবিল, বই রেডি। এরপর আমি বানাবো একটা টেবিল ল্যাম্প আর একটা পেন্সিল। এই চেয়ার, টেবিল এবং বইগুলি শুকিয়ে যাওয়ার পর আমি বানিয়েছিলাম, তার কারণ আমার কাছে আর মাটি ছিল না, তাই আমাকে পরে বানাতে হয়েছে এই টেবিল ল্যাম্পটা আর একটা ছোট্ট পেন্সিল। আর দেখো, টেবিল ল্যাম্পটা বানানোর জন্য আমি ব্যাঙের ছাতার মতো করে নিয়েছি, কিন্তু এরপরে আমি নিচে একটু মাটি দিয়ে ভালোভাবে অ্যাটাচ করে নিয়েছি এবং গোল মতো করে নিয়েছি। এরপর আমি ছোট্ট একটা পেন্সিল বানিয়ে নেব। তাহলে দেখো, আমার টেবিল ল্যাম্প এবং পেন্সিলও কিন্তু রেডি হয়ে গেছে। তাহলে এগুলো শুকিয়ে নেব এবং শুকিয়ে যাওয়ার পর রং করে নেব। সব জিনিসগুলি ভালোভাবে শুকিয়ে গেছে। এরপর আমি এগুলিতে প্রাইমার করে নেব। আর জানো তো, আমারও একটা পড়ার টেবিল আছে, কিন্তু পড়ার টেবিলে বসে পড়তে আমার ভালো লাগে না। আমি তো খাটে বসেই পড়ি। তাহলে আমার মতন তোমরা কে কে আছো কমেন্টে অবশ্যই জানিও। আর এদিকে দেখো, সবগুলি আমার প্রাইমার করা হয়ে গেছে। এরপর আমি টেবিলটিতে রং করে নেব। আর কাঠের যেমন কালার হয়, আমি এখানে ঠিক সেরকম কালারটাই করেছি চেয়ারে এবং টেবিলে। এরপর আমি বইগুলিতে কালার করে নেব। 2টি বইয়ে আমি আকাশি কালার করব এবং আর 2টি বইয়ে আমি করব অরেঞ্জ কালার। আচ্ছা, তাহলে তোমাদের কার কার বই পড়তে ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টে জানিও।
আর আমার কাছে অরেঞ্জ কালারটা নেই, তাই আমি লাল আর হলুদটা মিশিয়ে অরেঞ্জ কালারটা করে নিয়েছি। আর দেখো এই অরেঞ্জ কালারটা চেয়ার এবং টেবিলের মতন অনেকটা হয়ে গেছে, কিন্তু কি আর করবো, এখন তো আর কিছু করার নেই। এরপর আমি টেবিল ল্যাম্পটিতে কালার করব। ওপরে আমি হলুদ কালারটা করব এবং নিচে আমি ব্লু কালার করব। শেষে আমি পেন্সিলটিতে কালার করে নেব। পেন্সিলটিতে আমি গোলাপি কালার এবং নীল কালার করেছি। এরপর আমি সব জিনিসগুলি টেবিলের উপর সাজিয়ে নেব। তাহলে আমার এই ছোট্ট মাটির পড়ার টেবিলটি তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও এবং নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এরপর আমি কি বানাবো সেটিও তোমরা কমেন্টে জানাতে পারো, তবে সাথে তোমাদের নামগুলিও জানিও। আজ তবে আসি, আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা।